এখনও বেঙ্গলে পশ্চিমবঙ্গে এখনও নিজের প্রেসিডেন্ট সেই সিট ঠিক করতে পারলো না। আর মাত্র 1 বছর আছে, এই 1 বছরের মধ্যে বিজেপির প্রেসিডেন্ট কে হবে সেটা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। এতদিন আপনারা জানেন একটা লড়াই চলছিল, ঠান্ডা লড়াই, যেটা হচ্ছে দিলীপ ঘোষ ভার্সাস সুকান্ত মজুমদার। কিন্তু দিলীপ ঘোষ এখন আর ময়দানে নেই। এখন দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারের যে লড়াই সেটা অনেকটা থেমে গেছে। কারণ আপনারা জানেন জগন্নাথ মন্দিরে, দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ যত যে সময় মমতা ব্যানার্জির সাথে দেখা করে প্রসাদ খেয়ে মন্দির দর্শন করে ওনার ইনভাইট গ্রহণ করেছিলেন মমতা ব্যানার্জির, সেটা বিজেপিরা ভালো চোখে নেয়নি। সেটা বিজেপিরা বলেছে কেন মন্দিরে গেছিল, কেন বিজেপি তরফ থেকে দিলীপ ঘোষ মমতার সাথে কথা বলেছে, কেন মন্দিরে গেছে, এটা ওদের ভালো লাগেনি। তো সেই জন্য দিলীপ ঘোষকে এখন একঘরে করে দেওয়া হয়েছে, দিলীপ ঘোষকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। এখন যে নতুন লড়াই বিজেপি প্রেসিডেন্ট, সেটা হচ্ছে সুকান্ত মজুমদার ভার্সাস সৌমিক। ওকে, তো এই যে লড়াই দীর্ঘদিনের শ্রমিক ভট্টাচার্য আর সুকান্ত মজুমদার, এর মধ্যে অনেকেই শোনা যাচ্ছে এবারে সুকান্ত মজুমদার কিন্তু বিজেপি প্রেসিডেন্ট আর নির্বাচিত হতে পারবেন না। কারণ আপনারা অনেকেই জানেন শান্ত মুখ এবং শান্ত স্বভাবের মুখের ভদ্রতা ভাষা, আমরা কখনো এনার মুখ থেকে বাজে ভাষা কখনো শুনিনি। এই যে প্রেসিডেন্ট যে ক্যান্ডিডেট আরেকজন আছে শ্রমিক ভট্টাচার্য, কিন্তু আমরা অনেক বাজে কথা শুনেছি সুকান্ত মজুমদারের মুখে, অনেক বাজে উনি সোনাগাছি নিয়ে বলেছেন কিছুদিন আগে রিসেন্টলি, এবং ওনার মুখ খুব বাজে, ওনার মুখ শুভেন্দু অধিকারীর মতনই খুব বাজে। ওনারা খুব অ্যাগ্রেসিভ নেতা, পার্টির জন্য যা হয় সেটাই মুখে বলে দেন, এবং মানুষকে যে মুখের ভাষা দিয়ে চেনা যায় সেটা কিন্তু এনাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঠিক এনাদের কাছে পার্টি সব কিছু, এবং মানুষকে কুকুর, বিড়াল, ছাগল, সোনাগাছি যদি যা বলতে হয় এনারা কিন্তু বলে দেন। কিন্তু একই সময়ে আপনি যদি দেখেন পলিটিক্স করেও যদি ভালো মুখের ভাষা রাখা যায়, মানুষকে যদি গরু, ছাগল, ভেড়া, সোনাগাছির সাথে কম্পেয়ার না করা হয়, সেটাও কিন্তু পলিটিক্স করা যায়। সেই কাজটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য করছেন এবং এখনও পর্যন্ত করে যাচ্ছেন। তো সেই জন্য ইনি খুব স্ট্রং একজন ক্যান্ডিডেট বিজেপি পশ্চিমবঙ্গের হয়ে, এবং আশা করা যায় শ্রমিক ভট্টাচার্য নেক্সট বিজেপি বেঙ্গলের প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। এটাই কিন্তু আমাদের কাছে খবর আছে। তো এই যে লড়াই চলছিল অনেক দিন থেকে, যে বিজেপি প্রেসিডেন্ট, বেঙ্গলের প্রেসিডেন্ট কেন দিতে পারছে না, কেন নির্বাচন করতে পারছে না, ভোট তো চলে এলো, তাহলে 1 বছর আছে আর ভোটের, তাহলে কি হবে। তো দেখুন ফাইনালি বিজেপি প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছে। খুব সম্ভবত আমরা বুধবার দিনে বিজেপি প্রেসিডেন্ট দেখতে পাবো, এবং শুধু দেখতেই পাবো না, আপনাকে আমি বলেও দিচ্ছি যে কে প্রেসিডেন্ট হতে চলেছে এই সময়। তো প্রেসিডেন্ট হতে চলেছে শ্রমিক ভট্টাচার্য। ঠিক আছে, এই খবরটা আমাদের কাছে রয়েছে। সুকান্ত মজুমদার আর হতে পারবেন না বলেই মনে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য উইল বি নেক্সট ওয়েস্ট বেঙ্গল বিজেপির প্রেসিডেন্ট। এরকম খবর দেখতে থাকলে সংক্ষেপে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন বঙ্গবার্তা। ধন্যবাদ।